মমতার গদি রক্ষার লড়াই, বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ শুভেন্দু। কি ঘটবে বঙ্গের নির্বাচনে? 2026-এ ভোটের হাওয়া জমজমাট, প্রত্যেকটি কেন্দ্রের দিকে নজর প্রত্যেকের। তবে 2026-এ বাড়তি নজর ভবানীপুরে। বলার অপেক্ষা রাখে না ভবানীপুরের মাধ্যমে এবারও গোটা দেশ মমতা শুভেন্দুর জমজমাট লড়াই দেখবে। 2021-এ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে এই দুই মহারথীর লড়াই হয়েছিল। সেবার নিজের গড়ে শুভেন্দু হারিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতাকে। এবার মমতার গড়ে লড়তে এসেছেন শুভেন্দু, অর্থাৎ ভবানীপুরের মমতার শক্ত ঘাঁটিতে তাঁরই প্রতিপক্ষ বিজেপির শুভেন্দু অধিকারী। প্রশ্ন উঠছে, তিনিই কি এবার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ? কারণ তার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সরাসরি হাজির হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি আবার কেন্দ্রীয় বিজেপির নম্বর 2 হিসেবে পরিচিত। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আরও সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অমিত শাহ। বিজেপি নির্বাচনী বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর পর তিনি অন্যতম মুখ। প্রার্থী বাছাই থেকে ভোট সংক্রান্ত যাবতীয় সাংগঠনিক সিদ্ধান্ত তিনিই নিচ্ছেন। এর আগে 2016 এবং 2021-এ বাংলায় ফেল করেছে বিজেপির কৌশল, কিন্তু এবারে কি বাংলা দখল করতে পারবে বিজেপি? দলের সুপ্রিমো নির্বাচনী প্রচারের সভায় গিয়ে বলছেন 294 আসনে প্রার্থী তিনি নিজেই। অপরদিকে বিজেপি নরেন্দ্র মোদীর মুখ সামনে রেখে লড়ে প্রত্যেকটি নির্বাচনে। কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন? এর উত্তর কখনোই দেয় না বঙ্গ বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপির মুখ বলতে যাদের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতো নাম। 26-এর নির্বাচনে সক্রিয় হয়ে ময়দানে রয়েছেন দিলীপ ঘোষও। তবে এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনা বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শুভেন্দু অধিকারীর নাম বারবার শোনা যাচ্ছে। বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মনোনয়নের সঙ্গী হতে দিল্লি থেকে উড়ে এসেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়ন জমা দেওয়ার আগে শাহ বলেন, শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন। আমি বলেছিলাম শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে গিয়ে ওকে হারাও। শুভেন্দুর রেকর্ড আছে। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো করেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। কি বলেছেন শুনুন একবার। पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। अरे शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। সব মিলিয়ে ভবানীপুরকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।